ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে হাজিরা কিন্তু ইতিমধ্যেই আরাফার উদ্দেশ্যে রওনা করেছেন মিনা থেকে, এবং মিনা থেকে আমরা যেমনটি দেখছি দলে দলে লোকজন ছুটছেন এবং অধিকাংশই কিন্তু গাড়িতে চড়ে, বাসে করে এবং বলা চলে যে মধ্যরাত থেকেই কিন্তু আরাফাতের উদ্দেশ্যে রওনা করেছেন। এবং তাদের এই রওনা করাটা কিন্তু এমনভাবে শুরু হয়েছে যাতে পথে তারা কোনোভাবেই যাতে তাদের যে সময় লাগে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তারা আরাফার ময়দানে উপস্থিত হতে পারেন, সেজন্য কিন্তু তারা কিন্তু রওনা করেছেন। এবং আমি দেখছি কিন্তু আসলে অসংখ্য গাড়ি, প্রতিটি গাড়িতে করে মুসল্লিরা বোঝাই হয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি অনেকেই কিন্তু দলবদ্ধভাবে পায়ে হেঁটে যাচ্ছেন এবং তাদের কণ্ঠে শুধু একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধ্বনিতে মুখরিত করে তারা কিন্তু যাচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে পবিত্র হজের যে মূল আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যেই কার্যক্রমে অর্থাৎ আরাফার ময়দানে উপস্থিত না হলে হজ সম্পূর্ণ হবে না, সেটি সম্পাদনের জন্য কিন্তু হাজিরা এখন মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা করেছেন। এবং আরাফাতেই মূলত আজকের যে স্থানীয় সময় জোহর, অর্থাৎ জোহরের আগেই কিন্তু সকল মুসল্লিরা কিন্তু আরাফার ময়দানে এসে জড়ো হবেন। ভিটামিন যুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ, দেয় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। এখন আলহামদুলিল্লাহ আমরা আরাফার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সামনে গাড়ি উপস্থিত রয়েছে, হাজিরা গাড়িতে উঠতেছে। আলহামদুলিল্লাহ সর্বহালতে আমরা ভালো আছি। আমরা এখানে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছি, অনেকটা পেয়েছি, আল্লাহর রহমত ছিল। যে আশা করি যে আরাফাতের ময়দানেও আমরা সেই সুযোগ সুবিধাগুলো পাবো। আমরা আরাফাতে যে আল্লাহর কাছে আশা করি, আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আমাদের নিজেদের চাওয়া পাওয়াগুলো চাইবো এবং আমার দেশ ও জাতির মঙ্গল কামনা করব। ইতিমধ্যেই কিন্তু আমরা যেমনটি জানি যে আরাফার ময়দান কানা কানা পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ মধ্যরাত থেকে যে সমস্ত হাজিরা যারা পায়ে হেঁটে যাওয়ার জন্য সংকল্প করেছেন তারা কিন্তু আরাফার ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন এবং বাকি যারা আছে তারা কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক যাচ্ছেন। এবং সবশেষ আমরা যেমনটি জানি যে কয়েকটি উপায়ে কিন্তু আরাফার ময়দানে তারা জড়ো হন, তার মধ্যে পায়ে হেঁটে, দলবদ্ধভাবে, ট্রেনে চড়ে এবং গাড়িতে করে, এই সবগুলি উপায়ে কিন্তু হাজিরা ইতিমধ্যেই তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল অর্থাৎ আরাফার ময়দানে উপস্থিত হওয়া সেটি কিন্তু সম্পাদনের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা যেমনটি জানি এই বছর পবিত্র হজের খুতবা 20টি ভাষায় একযোগে অনুবাদ করে সম্প্রচার হবে পুরো বিশ্ব মুসলিম কমিউনিটির জন্য। এবং এটি কিন্তু আসলে বিগত বছরে আমরা যেমনটি দেখেছিলেন যে 12টি ভাষায় ছিল, যেটি কিন্তু আরো 8টি ভাষা সংযুক্ত করে এই বছর 20টি ভাষায় কিন্তু সরাসরি যে খুতবা হবে সেই খুতবার অনুবাদ সরাসরিভাবে সম্প্রচার হবে। মিনা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।